দেখছো তোমার লে কত বড় ফুকি দাঁড়াইছে দিছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। কি আরে বলুন কি? দেখছো তোমার লে কত বড় ফুকি দাঁড়াইছে দিছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। ছি 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 ছি। এই সময় কম, শুরু করো। ভিন্ন ভিন্ন সিনেমা ভিন্ন ভিন্ন কারণে অস্কারে যায় এবং অস্কার পায়। একটি সিনেমা অনেক কারণে অস্কার পেতে পারে, যেমন মেকআপের জন্য, সিনেমার কাহিনীর জন্য, সিনেমার প্লটের জন্য, সিনেমার কালার গ্রেডিং এর জন্য। অনেক কারণে একটা সিনেমা অস্কার পেতে পারে। তবে গালিতে যদি সিনেমা অস্কার পেত তাহলে বাংলাদেশ থেকে এই সিনেমাটা অস্কার পেত। সিনেমাটির নাম হীরা, চুন্নি, পান্না। সেন্সর বোর্ড যদি এই সিনেমার গালিতে পিক পিক লাগাতো তাহলে ফুল সিনেমা শুধু পিক আর পিকই হতো। তো চলো আগে সিনেমাটির স্টোরি দেখে আসি, তারপর বলবো সিনেমাটি কি অস্কার পাওয়ার যোগ্য নাকি না। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি বিশ্বাস করি না। তোর মরণে চুলকানি উঠছে। আরে চোখের পানিতে বুকটা বাইসা যায়। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমরা খান ভাইকে দেখতে পাই, মানে আমির খানকে দেখতে পাই, যার বাবা একসময় বাংলাদেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিল। কিন্তু বর্তমান আমিন খান খুবই গরিব অবস্থার মধ্যে রয়েছে, কারণ তার বাবার সমস্ত সম্পত্তি কোথায় যেন হারিয়ে গেছে। তো খান ভাইজানের বোনের বিয়ের জন্য অনেক টাকার দরকার, তাই সে ভাইবা দেওয়ার জন্য অফিসে যায়। কিন্তু সেইখানে আমিন ভাইজানের আগেই একজন ঘুষ দিয়ে চাকরি নিয়ে নেয়। এইসব দেখে খান ভাইজানের মাথা গরম হয়ে যায় এবং সোজা গিয়ে মারামারি শুরু করে দেয় এবং মার খেয়ে রাস্তায় গিয়ে বসে থাকে। আর এমন সময়ই উদয় হয় আমিন ভাইজানের গার্লফ্রেন্ড এবং নাচানাচি শুরু হয়ে যায়। নাচানাচি শেষ হলে খান ভাইজানকে তার গার্লফ্রেন্ড তার বাসায় নিয়ে যায়। বলে রাখা ভালো, খান ভাইজান এবং খান ভাইজানের গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছিল যখন খান ভাইজানের বাবা অনেক বড় বিজনেসম্যান ছিল। তবে হঠাৎ করে খান ভাইজান গরিব হয়ে যাওয়ার কারণে খান ভাইজানের গার্লফ্রেন্ডের বাবা তাদের বিয়ে ভেঙে দেয়। আহারে কি কোন? এবং খান ভাইজানের সামনেই তার নায়িকার অন্যজনের সাথে বিয়ে দেওয়ার পরিকল্পনা করে। খান ভাইজান যখন বলে না এইসব হবে না, আপনার মেয়েকে শুধু আমি বিয়ে করব, তখন ঠাস করে একটা চল মেরে দেয়। সাব্বাস পাইকনা, সাব্বাস। একেতে বোনের বিয়ের চিন্তা, আবার নিজের বিয়ের চিন্তা, আর এই সমস্ত কিছু ভেবে খান ভাইজান চলে যায় কুস্তি খেলার মাঠে, যেখানে বাংলাদেশি দা রক সবাইকে ধোলাই করছিল। কেউ যখন দা রককে হারাতে পারছিল না তখন গরিবের রেফারি মাইক নিয়ে এটা বলতে থাকে যে বাংলাদেশি দা রককে হারাতে পারবে তাকে দেওয়া হবে 1 লক্ষ টাকা পুরস্কার। তবে রেফারির কথা আবার দা রকের পছন্দ হয় না। গরিবের দা রক করে কি রেফারিকে 1 লাথি দূরে ফেলে দেয় এবং তার হাত থেকে মাইক নিয়ে সে নিজেই এলাম করে দেয়। আর এই সিনটা দেখে আমার মিশা ভাইজানের বল কবুল বলার পর কাজীকে লাথি মারার সিনটার কথা মনে পড়ে গেল। বলে ফেলো মা কবর। সো গরিবের দা রক মাইকটা হাতে নিয়ে বলে, কেউ কি নেই আমার সাথে মারামারি করে আমাকে হারাবে? এখানে কি কোনো মরদ নেই? সবাই কি হিজরা 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 এরকম বলে যখন হিজরা হিজরা করে চিল্লাচ্ছিল দা রক, ঠিক সেই সময়ই বাহুবলী সিনেমায় প্রভাসের যেমন ভাবে এন্ট্রি হয়, ট্রিপল আর সিনেমায় রামচরণ এবং জুনিয়র এনটিআর এর যেমন ভাবে এন্ট্রি হয়, সেমন ভাবে এন্ট্রি হয় বাংলাদেশের একমাত্র সুপার ভিলেন ডিপজল ভাইয়ের, যে আবার এই সিনেমাতে হিজলার চরিত্রে অভিনয় করেছে। তবে এই বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে, সে গরিবের দা রককে টাকলা ভরে দেখেছে। সো গরিবের দা রক যেহেতু হিজলা হিজলা বলে ডাকছিল, তো হিজলার এন্ট্রি হয়ে যায় এবং এসেই কোনো কথাবার্তা নেই, সোজা এই কথা, পাট খেতে যাবি আমার লগে ওই চান্দু। যেটা শুনে গরিবের দা রক আবার উত্তর দেয়, আমি তোকে নিয়ে পাট খেতে যাবো কেন? আমি ফাইট করার জন্য তোকে রেখেছি। লড়বি আমার সাথে। খুশি হলাম তোমার কথা শুনে। সো ডিপজল ভাইজান এইখানে এসে বলে, কেউ কি নাই যে এই টাকারে হারাইয়া এই 1 লাখ টাকা জিতবার লাগবো? কেউ যখন হাত তুলে না তখন ডিপজল ভাইজান তার হিজলা পার্টির সাথে হিজলা হিজলা বলে জোরে জোরে চিল্লাতে লাগে। আর এই বিষয়টা আবার খান ভাইজানের মাইন্ডে লাগে এবং সে বলে, আমি আছি, আমি লড়বো এই টাকলা আলার সাথে। এবং বাংলাদেশি দা রকের সাথে খান ভাইজান মারামারি করে এবং জিতেও যায়। জিতার পর 1 লাখ টাকার পুরস্কারও পেয়ে যায়। আর তখনই এন্ট্রি হয় ডিপজল ভাইজানের এবং ডিপজল ভাইজান আমিন ভাইজানকে
এসে বলে এই 1 লাখ টাকা দিয়ে কি তোর বোনের বিয়ে দিবি রে? খান ভাইজান বলে আমার বোনের বিয়ে দিব এটা তুমি কিভাবে জানলে? ডিপজল ভাইজান বলে আমি তোর আগাগোড়া 14 গোষ্ঠীর খবর জানি রে। তোর বাপ ছিল আরব দেশের মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি। বাসায় আসার সময় সমস্ত টাকা পয়সা দিয়ে হীরা চুরি পান্না কিনে নিয়ে আসছিল। তবে রাস্তায় হার্ট অ্যাটাক হয় এবং হীরা চুরি পান্নাগুলো একজনকে দিয়ে দেয় এবং বলে এই হীরা চুরি পান্নাগুলো আমার ছেলের হাতে দিয়ে দিও, আমার ছেলে তোমাকে অনেক টাকা দিবে। আর যার কাছে হীরা চুরি পান্না দিয়েছিল তার নাম ছিল কুদ্দুস। আর কুদ্দুস করে কি খান ভাইজানের সাথে বেইমানি করে এবং হীরা চুরি পান্নাগুলো তার নিজের কাছে রেখে দেয়। তো কাহিনী চলে আসে বাস্তব সময়ে এবং হীরা চুরি পান্না কিভাবে আবার ফিরিয়ে আনা যায় এই বিষয়ে ডিপজল ভাইজান খান ভাইজানকে বুদ্ধি দিচ্ছিল। আর বুদ্ধিটা ছিল এইরকম, খান ভাইজান করবে কি ভালোবাসার নাটক করে কুদ্দুসের মেয়ের সাথে খান ভাইজানের বিয়ে করাবে এবং এরপরে কুদ্দুসের থেকে সমস্ত হীরা চুরি পান্না কেড়ে নিবে খান ভাইজান এবং ডিপজল ভাইজান। তো সিন কাট হয় এবং সিন চলে আসে বাংলাদেশের একমাত্র সুপারস্টার সাকিব ভাইজানের কাছে, যে গরিব ছিল কিন্তু বড় লোক সে যে কুদ্দুসের মেয়ের সাথে প্রেম করছিল। তো সাকিব ভাইজান আবার ছিল সেই ঘরেরই চাকর। তো নায়িকার বাবা তো তাদের বিয়ে দিবে না এটা বোঝাই যাচ্ছে। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার। বুঝবে বুঝবে তো সিন কাট হয় এবং সিন চলে আসে খান ভাইজানের কাছে, যে আবার নায়িকার বাবার সামনে ভাব নেয় এবং নায়িকার বাবা ভাবে যে সে অনেক বড় লোকের ছেলে, আর তাই খান ভাইয়ের সাথে নায়িকার বিয়ে ঠিক করে দেয়। তো খান ভাইজানের উদ্দেশ্য সফল হয়। সিন চলে আসে বাসায়, আর বাসায় এসে তো খান ভাইজানের চোখ কপালে উঠে যায়, কারণ ডিপজল ভাইজান তার আসল ফ্রন্টে চলে এসেছিল। আমিন ভাইজান বলে তুই তাহলে হিজলা না, তোকে আমি। আর এটা শোনার পর ডিপজল ভাইজানের কোনো রিয়াকশন নেই, শুধুমাত্র একটা কথাই বলেছে, তোকে আমি পোকাটা কয় কি? সো ডিপজল ভাইজান করে কি সাকিব ভাইজানের গার্লফ্রেন্ড এবং খান ভাইজানের গার্লফ্রেন্ড দুইজনকে কিডন্যাপ করে এবং খান ভাইজান এবং সাকিব ভাইজানকে বলে যা হীরা চুরি পান্না নিয়ে আয় এবং এই 2 মালকে সারিয়ে নিয়ে যা। সো সাকিব ভাইজান করে কি অনেক কষ্ট করে হীরা চুরি পান্না নিয়ে আসে এবং তারা দুজন মিলে হীরা চুরি পান্না নিয়ে ডিপজল ভাইয়ের কাছে যায়। ডিপজল ভাইজান আবার হীরা চুরি পান্না পাওয়ার আগে হীরা চুরি পান্না বিক্রি করে দেয়। সো কাস্টমার বলে এই হীরা চুরি পান্না তো আসল না, এগুলো হলো নকল। ডিপজল ভাইয়ের তো মাথা গরম, সেই হীরা চুরি পান্নার বদলে 2 মালকে ছেড়ে দিয়েছে। তো ডিপজল ভাইজান তার গুন্ডাদের আদেশ করে যা ওই 2 মালকে ধরে নিয়ে আয় এবং 2 মালের বয়ফ্রেন্ডকেও ধরে নিয়ে আসবি। A few moments later. তো গুন্ডারা তাদের অনেক খুঁজে এবং খুঁজতে খুঁজতে এক সময় পেয়েও যায়। তো সাকিব ভাইজান এবং খান ভাইজান অনেক মারামারি করে এবং মারামারির লাস্টে তারা একটা ঘর দেখতে পায় এবং ঘরের দিকে যায় সাকিব ভাইজান। তবে সাকিব ভাইজান জানতো না ঘরের মাঝেই ছিল ডিপজল ভাইজান এবং ডিপজল ভাইজান সাকিব ভাইজানকে দেখে একটাই ডায়লগ দেয়, দেখছো তোমার লেখা তোমার ফুকি দাঁড়াইতে দিচ্ছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। সো এখন হবে সিনেমার ক্লাইম্যাক্স। সাকিব ভাইজান এবং খান ভাইজান মিলে সবাইকে মারে, অনেক মারে এবং মার দিতে দিতে সাকিব ভাইজানের অবস্থায় খারাপ হয়ে যায়। সো সিনেমার লাস্টে সাকিব ভাইজান ডিপজল ভাইজানকে মেরে ফেলে এবং এমন সময় কি ভাবছেন পুলিশ আসবে? আরে না, এই সিনেমাতে পুলিশ আসে না, চলে আসে সাকিব ভাইজানের পরিবারের লোকজন বিয়ের গাড়ি নিয়ে এবং তাদের তখনই বিয়ে করে দেয় এবং হীরা চুরি পান্না খান ভাইজানকে দিয়ে দেয়। তো আমি আগেই বলেছিলাম এই সিনেমাটা গালিতে অস্কার পাওয়ার জন্য রেডি। এখনো যদি গালিতে অস্কার হয় সিনেমাটার, তাহলে এই সিনেমাটার নাম দেওয়া উচিত।